নমস্কার। আজ ২রা জুন সোমবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। কুশিয়ারা নদী, সিংলা নদী, লঙ্গাই নদীর তাণ্ডবে হাহাকার পরিস্থিতি শ্রীভূমিতে। বৃষ্টি কমলেও সব নদী বিপদসীমার উপর দিয়ে বইছে, বাড়ছে নদীর জলও। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল ১ সেন্টিমিটার ২ সেন্টিমিটার করে আজ বাড়ছে। আজ সকাল ৪টায় বরাক নদীর জল অন্নপূর্ণা ঘাটে ছিল ২১.১৭ মিটার, সকাল ৫টায় ছিল ২১.১৮ মিটার। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলের বিপদসীমা ১৯.৮৩ মিটার। বদরপুর ঘাটেও বাড়ছে বরাক নদীর জল। হাইলাকান্দির কাটাখাল ও ধলেশ্বরী নদীর জলও বাড়ছে। বিপদসীমার উপর দিয়ে বইছে এখানে জল। আজ ও আগামীকাল কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩ মাসের বিনামূল্যে রেশনে কোনো অভিযোগ থাকলে এই নতুন নম্বরে SMS করে জানাতে পারেন আপনার অভিযোগ। কাছাড়ে বানভাসী লক্ষাধিক, মৃত্যু ১, প্লাবিত ৮৯ গ্রাম। গতকাল সকাল ৯টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা অতিক্রম করে বরাক নদী, যার জেরে শেষমেশে বন্যার কবলে পড়ে কাছাড় জেলা। সরকারিভাবে বন্যা ঘোষণা করা হলেও গতকাল খবর পাওয়া পর্যন্ত জেলার ৫টি সার্কেলের ৮৯টি গ্রাম প্লাবিত হয়েছে বন্যার জলে। আক্রান্ত হয়েছেন ১,০৩,৭৯০ জন মানুষ। সুনাই কাপ্তানপুর অঞ্চলে জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। পাশাপাশি উধারবন্দ এলাকায় প্রবল বর্ষণের ফলে ভূমিধসে ২ গরুরও মৃত্যু হয়েছে। বন্যা মোকাবিলায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাছাড় প্রশাসন। বানভাসীদের জন্য রবিবার বিকেল পর্যন্ত ২৩টি আশ্রয় শিবির খুলেছে প্রশাসন। গতকাল খবর পাওয়া পর্যন্ত আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন ৫,০৬৬ জন বন্যা আক্রান্ত। এছাড়াও জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬০ হেক্টর ক্ষেতের জমি। কাছাড়ে আজ ও কাল সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অবিরাম বৃষ্টিপাতের দরুন কাছাড় জেলার একাধিক অঞ্চলে জনজীবন ব্যাহত হওয়ার প্রেক্ষিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী দিনগুলিতেও বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। এর ফলে জমা জলে আবদ্ধ রাস্তাঘাটে প্রতিবন্ধকতা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত সহ দৈনন্দিন কাজকর্মে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জনসুরক্ষায় কাছাড় জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে সোম ও মঙ্গলবার ২রা ও ৩রা জুন জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নির্দেশ সরকারি, প্রাদেশিকীকৃত, বেসরকারি ও ভেঞ্চার সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শিলচর তথ্য ও সংযোগ বিভাগের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে খবর জানানো হয়েছে। হাইলাকান্দিতে গতকাল ভাঙল বাঁধ, প্লাবিত বহু গ্রাম। অবিরাম বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি জেলার ধলেশ্বরী ও কাটাখাল নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় বন্যার কবলে পড়েছে হাইলাকান্দি জেলার বহু গ্রামান্তর। গতকাল খবর পাওয়া পর্যন্ত একাধিক পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘাড়মুড়া থেকে শুরু করে কাটাখাল পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে ধলেশ্বরী ও কাটাখাল নদীর জল প্রবাহিত হওয়ায় জেলার লালা, কাটলিচড়া, হাইলাকান্দি ও আলগাপুর রাজস্ব চক্রের বেশ কিছু গ্রাম গতকালই বন্যার জলে প্লাবিত হয়েছে। লালা রাজস্ব চক্রের টান্টু, বড়বন প্রথম খণ্ড, তাসলা রাজেশ্বরপুর প্রথম খণ্ড, নিশ্চিন্তপুর ইত্যাদি বন্যা আক্রান্ত এলাকায় জলবন্দী পরিবারের লোকজনকে SDRF বাহিনী উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। লালার সার্কেল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোলা হয়েছে ত্রাণ শিবির। নদ নদীর জলস্তর বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে 17টি জেলা এবং 27টি রাজস্ব সার্কেল ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল খবর পাওয়া পর্যন্ত। আগাম বর্ষা নামায় বছরের প্রথম বিধ্বংসী বন্যা ও ভূমিস্খলনের ফলে প্রায় 60,000 মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজ্যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 8। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে কামরূপ মহানগর জেলায় ভূমিস্খলনের ফলে 5 জনের মৃত্যু হয়েছে।